আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন একজন মুজরিম, এমন একজন হত্যাকারীর ঘটনা আপনাদেরকে শোনাবো। হতবাক হয়ে যাবেন, গায়ের লোম শিউরে যাবে যে আগের সময়ে এরকম ছিল, আগের সময় এরকম হয়েছে। ঘটনাটা কি? একজন পাপিষ্ঠ ব্যক্তি বনি ইসরায়েলে ছিল। সে ৯৯টা হত্যা করেছে, ৯৯টা খুন করেছে, ৯৯ মানুষকে সে জীবনে মেরে দিয়েছে। এখন হঠাৎ করে তার মনে অনুশোচনা হলো। হঠাৎ করে সে মনে মনে ভাবতে লাগলো যে আমি এত খুন করেছি, এত হত্যা করেছি, এত জনকে মেরেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এদিকে আল্লাহ তাআলা বলেছেন, নৈরাশ হয় না, গুনাহ হয়ে গেছে তো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। এটা তার জেহেনে ছিল, তার মাথায় ছিল। তো এই ভেবে সে একজন দরবেশের কাছে গেল এবং দরবেশকে জিজ্ঞাসা করলো, বাবাজি, আমি যে ৯৯টা হত্যা করেছি, তো এই ৯৯টা হত্যা করার পরেও আমার কি আল্লাহর কাছ থেকে মাফি চাওয়ার কোনো রাস্তা রয়েছে? হঠাৎ করে সে আবিদ, হ্যাঁ না, সে বয়স্ক মানুষ, সে বলতে লাগলো যে না, তোমার ক্ষমা হবে না। অথচ দেখুন, আমরা মনে করি বা আপনি মনে করেন যে আমার গুনাহ পাহাড়ের মতো, আল্লাহকে আমাকে ক্ষমা করবে। তো সেও এটাই হয়তো ভাবতেছিল যে আল্লাহকে আমাকে কখনো ক্ষমা করবে বা আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না, এরকম এত আমি গুনাহ করেছি। তো তখনই এই ঘটনা শুরু হয়, হ্যাঁ না, আপনার মনের মধ্যে যে না, ক্ষমা চাওয়া দরকার। তো যে বনি ইসরায়েলের যে ব্যক্তিটা ছিল, সে ৯৯টা মানুষ হত্যা করে একজন দরবেশ আবিদের কাছে যখন বলল যে আমি ৯৯টা খুন করেছি, হত্যা করেছি, আমাকে কি আর ক্ষমা দেবে আল্লাহ তাআলা? যদিও সেই হত্যাকারীর মনের ভিতরে অল্প স্বল্প মানে আল্লাহর উপরে ভরসা বাকি ছিল, তো সেটাকেও কিন্তু এই আবিদ, যাকে বলা হয়েছে দরবেশ, সেটাও সে শেষ করে দিল। সে ক্ষণিকে বলে দিল যে তোমার ক্ষমা হবে না। তো সে কি করলো? সে যখন একথা দরবেশের মুখ থেকে শুনলো, তখন বলল, ঠিক আছে, ৯৯টা তো আমি এমনিতেই খুন করেছি, ৯৯ জনকে হত্যা করেছি, তাহলে আর একজনকে হত্যা করে ১০০টা করে দেই। তাহলে আপনি যেহেতু বলছেন যে আমার নাকি ক্ষমা হবে না, তাহলে আপনাকে দিয়ে ১০০টা করা হোক। তো বাস, সেই আবিদকে, সেই দরবেশকে সে কি করলো? হত্যা করলো। এখন হত্যার সংখ্যা হয়ে গেল ১০০টা। তারপরেও কিন্তু সে মনে মনে ভাবছে, আমি কি ক্ষমা পাবো? আমাকে তো যেতে হবে দুনিয়া ছেড়ে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হতে হবে, তাহলে আমি কি ক্ষমা পাবো না? এই কথা চিন্তা করতে করতে, তার মনে এই অনুশোচনা হতে হতে একজন আলিমের কাছে গেল। আলিমকে যে জিজ্ঞাসা করলো, হুজুর, আমি তো ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তো সেই আলিম বললেন, অবশ্যই ক্ষমার রাস্তা আছে, আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করবেন। তো সে তওবা করার জন্য ভালো মানুষদের একটি এলাকাতে যেতে শুরু করলো। তো তার পথযাত্রাতেই সে মৃত্যুবরণ করে, সে মারা যায়, ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আল্লাহর দয়া কত অপরিসীম, আপনি দেখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে সে ক্ষমা চাইতে, হ্যাঁ না, ক্ষমা চাইতে ভালো মানুষদের একটি এলাকা দিকে যাইতেছিল, যে সেখানে যে ক্ষমা চাইব, এই যে নিয়ত নিয়ে সে যাইতেছিল, এমত অবস্থায় সে রাস্তার মধ্যে ইন্তেকাল হয়। তো তার নিয়তটা আল্লাহ দেখল, আল্লাহ নিয়তটা দেখে তার ১০০ জন মানুষকে হত্যা করাটা ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কত বড় দয়ার সাগর। সেজন্য গুনাহ পাহাড়ের সমান হলেও আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নচেত আল্লাহ ক্ষমা করবেন। ভালো থাকবেন। এই ঘটনাটা শুনে যদি ভালো লাগলো, আপনারও মনে যদি ক্ষমার
তওবা করানোর অনুশোচনা জাগলো, তওবা করুন, আল্লাহ ক্ষমা করবেন, ক্ষমাকারী হন আল্লাহ তাআলা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।